পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকেও শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হতে পারে। আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক সোজা সাপটা কথা রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে। বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়ের অবসান ঘটলো। হ্যাঁ দর্শক, অপসারণ করা হচ্ছে হাসিনার অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। কারণ ছাত্র জনতা 5ই আগস্টের পর থেকেই কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর বিদায়ের জন্য আন্দোলন করে আসলেও সে সময় বিএনপি বাধা দিয়েছিল। তবে এবার সকল রাজনৈতিক দল একমত হয়ে কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গেই এবার কিন্তু রাষ্ট্রপতিকে একেবারে বিদায় করার পথে, যাতে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো গোলমাল পাকাতে না পারে এই রাষ্ট্রপতি চুপ্পু। সেজন্যই কিন্তু ডক্টর ইউনূসের এই গোপন পরিকল্পনা। দর্শক, আশা করি ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। শেখ হাসিনা সরকারের পতনের পর বিতর্ক থাকলেও শপথে বহাল রয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার পদে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা থাকলেও অদৃশ্য কারণে পদ থেকে সরানো হয়নি তাকে। বিশেষ করে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব থেকে সরাতে দফায় দফায় দাবি জানালেও শেষ পর্যন্ত সাড়া দেয়নি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দূরত্ব বেড়েছে নাহিদ হাসনাতদের। কদিন আগে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানান অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। দীর্ঘ বিরতির পর নতুন করে আবারও আলোচনায় এসেছেন শাহাবুদ্দিন চুপ্পু। সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুধুমাত্র মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিদেশি মিশনগুলোতে ফোন করে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দিয়েছে। রাষ্ট্রপতির ছবি সরানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন তৈরি হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকেও শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হতে পারে। এমন অবস্থায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না। অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বাস্তবায়নের কারণে চ্যান্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন থেকে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না। কেন হঠাৎ ছবি সরানো হচ্ছে তা ব্যাখ্যা অবশ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে? এরপর কে হবেন রাষ্ট্রপতি তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার নড়ে চড়ে বসেছে, জরুরি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক। সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। এটার তাৎপর্য কি? সোজা সাপটা কথা, রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে ছবি সরানো মানে রাষ্ট্রপতিকে সরানোর পূর্বের ধাপ। এর মানে তাকে রাখা হচ্ছে না। কাগজে কলমে যেভাবে তিনি রাষ্ট্রপতি থাকলে তার ছবি কেন সরানো হবে? এখানে আরো একটা প্রশ্ন আসে যে তাকে সরানোর আগে তার ছবি সরানো কেন? এটা একটা মজার বিষয়। এখানে রিয়াকশন দেখা হচ্ছে কি হয়। তাকে সরানো হবে, একটু আলামত দিয়ে দেওয়া হলো, ইঙ্গিত দিয়ে দেওয়া হলো। এখন বিষয়টা কি হয়, মানুষ কিভাবে দেখে, বা এটার পক্ষে একটা জনমত তৈরি হোক। মানে সরকার রাষ্ট্রপতিকে সরালে এখানে বিএনপির আপত্তি আছে ডেফিনেটলি, কারণ চুপ্পু তো বিএনপিরও আব্বা। সাংবিধানিক সংকট তৈরি হবে এরকম কথাবার্তা আছে না? বিএনপি বলেছে, বিএনপিকেই তো চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রেখেছে। চুপ্পু তো গত ডিসেম্বরের আগে বিদায় নেয়। আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সাথে বৈঠকও করেছেন যে কি করা যায়, কিভাবে সরানো যায়, কাকে রাষ্ট্রপতি বানানো যায়। বিএনপি ভেটো দিয়ে চুপ্পু আব্বাকে ধরে রেখেছে, বিএনপির চুপ্পু আব্বাকে ধরে রেখেছে। এই জন্য বিএনপির আপত্তি আছে, যদিও এই সরকার তখন পুরোটাই বিএনপির কোলে উঠে বসেছে। সেই জায়গায় সরকারের মধ্যে বিভিন্ন ধারা আছে, গ্রুপ আছে, এটা একটা গ্রুপের কাজ হতে পারে। এখানে চুপ্পুকে কোন যুক্তিতে সরাবে, এই যুক্তি তৈরি করার অংশ হিসেবে আগের ছবি সরানোর প্রক্রিয়া। সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, এতে জনগণ স্পষ্ট বুঝে গেছে। যেমন আমরা এই ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আপনার জনগণকে এই বক্তব্য শোনার সুযোগ করে দেন শেয়ার করে, কি যে চুপ্পুকে সরানো হবে, চুপ আউট। এখন সবাই আলহামদুলিল্লাহ বলছে, খুশি বলছে, সবাই বলছে তাড়াতাড়ি সরান, তাড়াতাড়ি সরান, এখন লাঠি দেন, ওকে ধরতে হবে, সরালে হবে না, ও যেন পালাতে না পারে, গ্রেপ্তার করতে হবে। ও মুজিব সৈনিক, ও শেখ হাসিনার সাথে কি গোপন কথা বলেছে সব বের করতে হবে তদন্ত করে। একটা জনমত তৈরি হয়েছে। সরকার বলতে পারবে যে এই যে জনগণ তো এর গ্রেপ্তারই চায়, সরানো তো আছেই, এটা গ্রেপ্তার চায়, তো জনগণ চায়, এই জন্য আমরা এটা করেছি। তো জনগণের জনমতটা
বর্তমানে রাজনীতির আসল ব্যাটলফিল্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব। তো ওই জায়গায় যাতে সুন্দরভাবে একটা হাইপ তৈরি হয়, এই জন্য আগে ছবি সরানোর নির্দেশ, এরপরে আসবে রাষ্ট্রপতিকে নিজেকে সরানোর নির্দেশ। বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে। চ্যানেল 24 এমনটাই বলার চেষ্টা করছে এবং সেই সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি তারা অলরেডি একজনকে প্রস্তাব দিয়েছিল যে আপনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি রেফাত আহমেদ। তাকে এই প্রস্তাব দেয়া হয়েছিল এবং রেফাত আহমেদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিনয়ের সঙ্গে, তেমন তথ্যই দিচ্ছে চ্যানেল 24। এটা একটা বড় খবর, অনেক বড় খবর যে রাষ্ট্রপতি, যে খবরটা অনেকদিন সামনে আসলে আলোচিত হয়নি, রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া, নতুন রাষ্ট্রপতির সন্ধান, এবং মাঝখানে আমরা দেখেছি প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে মিটিং করেছেন। সম্ভবত এই আলোচনাটা, এই প্রস্তাবের ঘটনাটা তখনই ঘটে, কিন্তু রেফাত আহমেদ সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে চ্যানেল 24 নিশ্চিত করছে। তাহলে পরবর্তী রাষ্ট্রপতি কাকে নিয়োগ দিতে চলেছে সরকার? শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সরিয়ে দিতে হয় তাহলে কিভাবে সরিয়ে দেবে সরকার? সরিয়ে দেওয়ার আদতে তো কোনো উপায় নেই, একমাত্র সংসদ ছাড়া রাষ্ট্রপতিকে ইমপিচ করার কোনো ওয়ে নেই, সরিয়ে দেওয়ার কোনো ওয়ে নেই। একমাত্র ওয়ে আছে যদি রাষ্ট্রপতি নিজে থেকে পদত্যাগ করেন কিংবা তাকে পদত্যাগ করাতে জোর করে বাধ্য করা হয়। সেরকম কি নিজে থেকে পদত্যাগ করবেন? যদি নিজে থেকে পদত্যাগের ঘটনায় তিনি রাজি থাকতেন তাহলে সম্প্রতি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির বাণী হিসেবে যে বাণীটা প্রচার করা হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে দোষারোপ করে ফ্যাসিস্ট বলে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব, প্রতিষ্ঠা, শেখ হাসিনার অনেক দোষ সামনে নিয়ে আসা, এই ধরনের একটা বিবৃতিতে তিনি সই করতেন না। সই না করে তিনি তখনই পদত্যাগ করতেন। সুতরাং শাহাবুদ্দিন চুপ্পু নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন এই ব্যাপারটা একেবারে সত্য নয়। তাহলে সরকার কিভাবে তাকে সরিয়ে দেবে? কিভাবে সরিয়ে দেবে সেই পদ্ধতিও কি প্রধান বিচারপতির সঙ্গে একই মিটিংয়ে আলোচিত হয়েছে, যে মিটিংয়ে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি হিসেবে আপনি দায়িত্বভার গ্রহণ করেন? এই তথ্যের পাশাপাশি এই রিপোর্টটা, মানে যেভাবে এই রিপোর্টটা সাজানো হয়েছে, মাসুদুর রহমান রানা সিনিয়র রিপোর্টার, তিনি এই রিপোর্টটা করেছেন। রিপোর্টের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইতিহাসে অমরত্বের পথে হাঁটছেন প্রধান বিচারপতি। এই মানে প্রধান বিচারপতি এখন অমর হয়ে গেছেন, তিনি আর মরবেন না। সাংবাদিকতার ভাষা মানে একটা মানে এটা তো রিপোর্টও না, আবার রিপোর্টও এক ধরনের অ্যাক্টিভিজমের মতো রিপোর্ট। কি বলা যাবে সেটা হয়তো আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এটাকে কিভাবে আখ্যায়িত করা হবে। কিন্তু একজন প্রধান বিচারপতির যেভাবে প্রশংসা করা হলো, প্রতিটা স্তবকে তার প্রশংসায় পঞ্চমুখ হলো চ্যানেল 24, তাতে একটা ব্যাপার প্রমাণ হলো বোধহয় যে বাংলাদেশের সাংবাদিকতা শেখ হাসিনার আমলে যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, অনেকে বলতেন যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করতে যান না, প্রশংসা করতে যান, মানে এরকম ব্যাপার ছড়িয়ে পড়েছিল যে প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছি। যেমন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যখন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেন তখনও মনে হয়েছিল যে তিনি প্রশ্ন করতে আসেননি, প্রশংসা করতে এসেছেন। চ্যানেল 24-এর এই রিপোর্টটাও সেরকমই আমার কাছে মনে হয়েছে। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এইভাবে তেল মেরে তৈলাক্ত করে প্রধান বিচারপতিকে অমরত্ব দান করলো চ্যানেল 24। এই অমরত্ব দানের পেছনে কি আছে? চ্যানেল 24-এর মালিক আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী একে আজাদ চৌধুরী, যার বাড়িতে এরই মাঝে মবের সৃষ্টি হয়েছে, হামলার ঘটনা ঘটেছে, যাকে নানাভাবে আওয়ামী দোসর হিসেবে উপাধি দেওয়ার চেষ্টা হয়েছে। সেই প্রক্রিয়াটা যেন প্রতিষ্ঠিত না হয়, যেন বিচার বিভাগ তার বিপক্ষে না যায়, সেই কারণেই কি এই ধরনের প্রতিবেদন সামনে নিয়ে আসা এবং প্রধান বিচারপতিকে এক ধরনের অমরত্ব দান করা, তিনি আর মরবেন না, সেই সাংবাদিকতায় কি এটা? বড়ই প্রশ্ন আসে এবং বড়ই দুঃখ লাগে যখন আমরা যারা সাংবাদিক তারা বলি যে শেখ হাসিনার আমলে সাংবাদিকতার কোনো স্বাধীনতা ছিল না, এখন আমরা স্বাধীনতা ভোগ করছি। স্বাধীনতা যদি এটা হয়, স্বাধীনতা যদি এখন যে সাংবাদিকতা আমরা দেখছি সেটা হয়, তাহলে স্বাধীনতার সংজ্ঞা পৃথিবীব্যাপী নতুন করে লিখতে হবে এবং সেই স্বাধীনতার সংজ্ঞা পৃথিবীব্যাপী নতুন করে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কে পাবেন সেটাও একটা চমক জাগানো খবর হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, অবশেষে কিন্তু ছাত্রদের শেষ স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হচ্ছে, যেটার কারিগর কিন্তু ডক্টর ইউনূস। হ্যাঁ দর্শক, হাসিনার পলায়নের পর থেকে কিন্তু ছাত্ররা সহ শুরু করে দেশের জনগণও কিন্তু চেয়েছিল এই রাষ্ট্রপতি চুপ্পুকে পদ থেকে সরানোর জন্য। তবে সে সময় নানা বাধা বিঘ্নের কারণে সেটা হয়ে ওঠেনি। তবে এবার কিন্তু সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণ হচ্ছে ছাত্রদের। অবশেষে বিদায় নিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।
কারণ এই রাষ্ট্রপতি চুপ্পুকে যদি জাতীয় নির্বাচনের আগে আগে না সরানো হয়, সে কিন্তু আসন্ন নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে আনতে চাইবে এবং কিন্তু বড় একটা ঝামেলা পাকানোর কিন্তু প্রচেষ্টা করবে। যেমনটা কিন্তু দর্শক আপনারা অতীতেও কিন্তু দেখতে পেয়েছেন। একবার বলছেন সে হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন, আবার বলছেন আমার কাছে হাসিনার কোনো পদত্যাগপত্রই নেই। এই সকল আচরণই কিন্তু ছিল তার সবচাইতে সন্দেহজনক, আর সেজন্যই কিন্তু ছাত্র জনতা তার পদত্যাগ চেয়েছিল। তবে এবার আর পদত্যাগ নয়, এবার সরাসরি অপসারণ করা হবে এই রাষ্ট্রপতিকে। দর্শক, শেষ করছি আজ এই পর্যন্তই। তবে এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপগুলো আপনারা দেখেছেন সবকিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা নিজস্ব কোনো মতামত কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।